নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে কর ছাড় ও নীতিগত সহায়তার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এসব পদক্ষেপকে অর্থনৈতিক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে উচ্চ কর হার, আমদানি ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন খরচের চাপ শিল্প খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। নতুন এই উদ্যোগে সেই চাপ কিছুটা কমবে এবং দেশীয় শিল্পের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় বিভিন্ন শিল্পের কাঁচামাল ও উৎপাদন পর্যায়ে কর ছাড় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে উৎসাহিত করতে এই কর সুবিধা আরও সহজ করা হচ্ছে। এর ফলে নতুন উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমঘন শিল্প, রপ্তানিমুখী খাত এবং প্রযুক্তি নির্ভর শিল্পে বিনিয়োগ বাড়াতে কর সুবিধা সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। এতে নতুন চাকরির সুযোগ তৈরি হবে এবং বেকারত্ব কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিল্পের সুরক্ষায় আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশীয় উৎপাদকরা ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ পান। ব্যবসায়ী সংগঠনগুলো এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা বলছেন, শুধু কর ছাড়ই যথেষ্ট নয়, এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা ও ব্যাংকিং খাতে সহজ ঋণ প্রবাহ নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নেওয়া এই কর ছাড় ও নীতিগত পদক্ষেপকে অর্থনীতিতে সম্ভাবনার নতুন দিগন্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এর বাস্তব প্রভাব নির্ভর করবে সঠিক বাস্তবায়ন ও স্বচ্ছ নীতি ব্যবস্থাপনার ওপর।